সো হ্যালো গাইজ, আজকে আমরা 2015 সালে রিলিজ হওয়া পেট অ্যান্ড রিডের ডিরেক্টেড মার্ভেলের 12 নম্বর ফিল্ম দি অ্যান্টম্যান এক্সপ্লেন করতে চলেছি। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। সিনেমার শুরুতে 1989 সালে হ্যাঙ্ক পিম শিল্ডের হেডকোয়ার্টারে এসে হাওয়ার্ড স্টার্ককে তার ল্যাব থেকে নিয়ে আসা পিম পার্টিকেলটি দেখায়। পিম তখন বলে যে হাওয়ার্ড স্টার্ক লুকিয়ে তার ফর্মুলাটিকে নকল করার চেষ্টা করছে। এতে হাওয়ার্ড স্টার্ক তখন পিমকে বলে যে পিম পার্টিকেল এখন পর্যন্ত ইতিহাসের সব থেকে ক্রান্তিকারী আবিষ্কার, তাই তাদের এটাকে ভালো কাজে ব্যবহার করা উচিত। এখানে উপস্থিত একজন শিল্ডের এজেন্ট পিমকে জ্যানেটের ব্যাপারে কটূক্তি করলে গেলে পিম তাতে রেগে গিয়ে তাকে আঘাত করে। হ্যাঙ্ক পিম শিল্ড থেকে নিজের ইস্তফা দিলে হাওয়ার্ড স্টার্ক সেটা গ্রহণ করে না এবং এরপর পিম শিল্ডের হেডকোয়ার্টার থেকে বেরিয়ে চলে যায়। আমরা একটি জেলের মধ্যে স্কটল্যান্ডকে লড়াই করতে দেখতে পাই। সেখান থেকে সে জেল থেকে ছাড়া পেয়ে যায় এবং তার বন্ধু লুইস তাকে গাড়ি করে সেখানে নিতে আসে। লুইস তাকে গাড়ি করে নিয়ে যাওয়ার সময় একটি চুরির কাজের ব্যাপারে বলতে থাকে, কিন্তু স্কট সেটা কাজ করতে অস্বীকার করে। স্কট বাস্কিন রবিন্স নামক কোম্পানিতে একজন কর্মচারী হিসাবে কাজ করতে লেগে যায়। তখন তার বস তাকে নিজের অফিসে ডেকে নেয়। সেই স্কটের অতীতের চুরির ব্যাপারে জানতে পেরে তাকে সেই জব থেকে ফায়ার করে দেয়। স্কট মন খারাপ করে তার বন্ধুদের ঘরে ফিরে আসে। লুইস এখানে স্কটকে তার দুটি বন্ধু ডেভ এবং ফ্র্যাঙ্কের সঙ্গে পরিচয় করায়। লুইস তখন তার বন্ধুদের বলে যে স্কট ভিস্তা নামক একটি কোম্পানির চুরি করা টাকাকে তাদের সিস্টেম হ্যাক করে কাস্টমারদের কাছে ফিরিয়ে দিয়েছিল, তাই কোম্পানিটি তাকে জেলে ভরে দেয়। এদিকে ডক্টর পিমকে আমরা তার কোম্পানিতে গাড়ি করে আসতে দেখি। এখানে সে তার পুরনো ছাত্র ড্যারেন ক্রসের সঙ্গে সাক্ষাৎ করে। এখানে শিল্ডের অফিসারও সেখানে উপস্থিত থাকে। ড্যারেন সবাইকে একটি ল্যাবে নিয়ে আসে এবং সবার সামনে হ্যাঙ্ক পিমের প্রশংসা করে। সে তখন টিভিতে অ্যান্টম্যানের কিছু ভিডিও দেখায় এবং বলে যে দুটি অ্যাটমের মধ্যে দূরত্ব কম করার টেকনোলজিটি সে আবিষ্কার করে ফেলেছে। ড্যারেন হ্যাঙ্ককে অ্যান্টম্যানের ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে যে শিল্ড ওই কাহিনীটি বানিয়েছিল। ড্যারেন তখন সবাইকে একটি স্পেশাল কামরার ভিতর নিয়ে আসে, বলে যে অ্যান্টম্যান থেকে প্রেরণা পেয়ে সে মানুষকে ছোট করার জন্য একটি স্পেশাল স্যুট আবিষ্কার করেছে, যেটার নাম ইয়েলো জ্যাকেট। এটা যুদ্ধে একটি অবিশ্বাসনীয় হাতিয়ার, যার মাধ্যমে শত্রুপক্ষের যে কোনো দেশকে ঢুকে তারা নিমেষের মধ্যে ধ্বংস করে দিতে পারবে এবং এটা আর্মিতে ব্যবহার করে একটি দেশ যে কোনো যুদ্ধ জয় করে নিতে পারবে। এটা দেখে হ্যাঙ্ক ড্যারেনকে ইয়েলো জ্যাকেট স্যুট তৈরি করা বারণ করতে বলে, কিন্তু সে তার কথা শুনে না। এরপর শিল্ডের সেই লোকটি ড্যারেনের সঙ্গে স্যুটটি নেওয়ার জন্য চুক্তি স্বাক্ষর করে নেয়। হ্যাঙ্ক তখন সেখানে থাকা তার মেয়ে হোপকে জিজ্ঞেস করে যে ড্যারেন কতটা কাজ করে ফেলেছে। তখন তার মেয়ে বলে যে ড্যারেন জড় বস্তুকে ছোট করতে পারলেও এখনো সে জীবিত বস্তুকে ছোট করতে পারেনি, তাই তাদের এটা করার আগেই তাকে তার সমস্ত রিসার্চ নষ্ট করে দিতে হবে। এই কাজটি তার মেয়ে করতে চাইলে গেলে সে কাজটি হ্যাঙ্ক তাকে করতে দেয় না এবং বলে যে এই কাজের জন্য সে লোক খুঁজে পেয়ে গেছে। এরপর আমরা স্কটকে তার মেয়ের জন্মদিনের পার্টিতে উপস্থিত হতে দেখি। এখানে এসে সে তার মেয়েকে একটি গিফট দেয় এবং সে ওই গিফটটি তার বন্ধুদের দেখানোর জন্য চলে যায়। এমন সময় স্কটের বউ সেখানে এসে তাকে বাড়ির বাইরে নিয়ে চলে যায় এবং বলে যে সে যদি তার মেয়ের সঙ্গে দেখা করতে চায় তবে তাকে সব খারাপ কাজ ছেড়ে দিতে হবে এবং তার মেয়ের সাপোর্টের জন্য তাকে টাকা পয়সা দিতে হবে। এটার পর স্কট তখন সেখান থেকে তার মেয়েকে দেখা করে গাড়ি করে বেরিয়ে পড়ে। অন্যদিকে ড্যারেন ক্রস বাথরুমে এসে একটি যন্ত্রের মাধ্যমে ফ্র্যাঙ্ককে মেরে ফেলে এবং এরপর সে ও হোপ একটি ডিনারের জন্য পৌঁছে যায়। সেখানে ডিনার করতে করতে তারা হ্যাঙ্ক পিমের ব্যাপারে আলোচনা করে। স্কট গাড়িতে বসে হিসাব করে যে 377 দিন পর্যন্ত সে তার মেয়ে ক্যাসিকে দেখতে পাবে না। এরপর সে তার বন্ধুদের কাছে এসে লুইস এর কাছ থেকে সে চুরির প্ল্যানের ব্যাপারে জানতে চায়। সে তাদের জিজ্ঞেস করে যে খবরটি সে কোথা থেকে পেয়েছে। তখন লুইস বলে যে সেই খবরটি তার বন্ধু এর্নাস্টো এর কাছ থেকে পেয়েছে, যার বান্ধবী এমিলি একজন বৃদ্ধ লোকের বাড়িতে কাজ করে, যার আন্ডারগ্রাউন্ড রুমে একটি ভল্ট আছে যার মধ্যে অনেক টাকা পয়সা আছে এবং ভাগ্যবশত সে ব্যক্তিটি এক সপ্তাহের জন্য বাড়ির বাইরে গিয়েছে। এটা শোনার পর স্কট ও তার বন্ধুরা চুরি করার জন্য সমস্ত সামানপত্র জোগাড় করতে শুরু করে। পরের দিন ফ্র্যাঙ্ক সে এলাকায় এসে রেডিও এবং ফোনের লাইন জ্যাম করে দেয় যাতে কেউ পুলিশ ডাকতে না পারে। এরপর স্কট তার ফুর্তি দেখিয়ে সে বাড়ির প্রাচীর টপকে ভিতরে ঢুকে পড়ে, কিন্তু ভিতরে ঢুকে সে প্রথমে বাড়ির অ্যালার্ম সিস্টেম অফ করে দেয়। এরপর বাড়ির ভিতর ঢুকে সে নিচে আন্ডারগ্রাউন্ড রুমের দিকে নামতে শুরু করে। সে লক্ষ্য করে যে ওই দরজাটি খোলার জন্য একটি ফিঙ্গারপ্রিন্ট লক আছে, তাই সে বাড়ির উপরে এসে ফিঙ্গারপ্রিন্ট লক বানানোর জন্য
আঠা ও সেলোটেপ দিতে লাগে। আঠা ও সেলোটেপ দিয়ে সে দরজার হ্যান্ডেল থেকে হ্যাঙ্কের ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যায় এবং সেটিকে নিয়ে একটি নকল ফিঙ্গারপ্রিন্ট বানিয়ে নেয়। সেটি দিয়ে সে ওই দরজাটিকে খুলে দেয়, কিন্তু দরজা খোলার পর লক্ষ্য করে যে ভিতরে আবার একটি ভল্ট আছে, যেটা টাইটানিকের একই ধাতু দিয়ে তৈরি করা। সেটা অনেক শক্ত হলেও ঠান্ডা একদমই সহ্য করতে পারে না। তাই সে আশেপাশে জিনিস সংগ্রহ করে সে ভল্টের মধ্যে ড্রিল নিয়ে ছিদ্র করতে শুরু করে। স্কট সে ছিদ্র দিয়ে ভল্টের ভিতরে লিকুইড নাইট্রোজেন এবং জল ঢালতে শুরু করে। জল ও লিকুইড নাইট্রোজেন মিশে গিয়ে ঠান্ডা হয়ে বরফে পরিণত হতে শুরু করে এবং আয়তনে বাড়তে লাগে। এতে ভিতর থেকে চাপ সহ্য না করতে পেরে সে ভল্টটি ভেঙে পড়ে খুলে যায়। স্কট তখন ভল্টের ভিতর লক্ষ্য করে যে কোনো টাকা পয়সা নেই। এতে তার বন্ধুদের মন খুব খারাপ হয়ে যায়, কিন্তু ভল্টের ভিতর একটি অদ্ভুত স্যুট আছে। তাই সে স্যুটটিকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে চলে আসে। এইসব কিছু একটি পিঁপড়ের মাধ্যমে হ্যাঙ্ক দূর থেকে নজর রাখছিল। একটি ভেড়া নিয়ে এসে ড্যারেন ক্রস তার ল্যাবে তার উপর এক্সপেরিমেন্ট করতে থাকে, কিন্তু এক্সপেরিমেন্টটি ফেল হয়ে যায় এবং সেই ভেড়াটি মারা যায়। এদিকে স্কট বাড়ি এসে সেই স্যুটটিকে পর্যবেক্ষণ করতে থাকে। সে তখন স্যুটটিকে নিজের গায়ে পড়ে নেয় এবং স্যুটের হাতে থাকা বোতাম বারবার চিপতে শুরু করে। স্কট হঠাৎ করে ছোট হতে শুরু করে এবং ছোট হয়ে গিয়ে সে বাথটাবের ভিতর পড়ে যায়। লুইস এসে তখন ট্যাপ থেকে জল চালু করে দেয় এবং সেই জলের স্রোতে স্কট ভাসতে শুরু করে। সে বাথটাবের বাইরে বেরিয়ে আসে এবং এখান থেকে বেরিয়ে সে একটি মিউজিক ডিস্কের উপর পড়ে যায়। সেখানে সকল লোকেদের জুতো থেকে বেঁচে কোনো রকমে সে বাইরে বেরিয়ে আসে। তবে বাইরে বেরিয়ে এসে সে একটি ব্যক্তির গাড়ির ছাদের উপর পড়ে যায় এবং স্বাভাবিক আকারে ফিরে আসে। হ্যাঙ্ক তখন তার কাজ দেখে খুশি হয়ে যায় এবং স্কটকে সেই স্যুটটিকে নিজের কাছে রাখতে বলে। স্কট ভয় খেয়ে শেষে সে ওই স্যুটটিকে আবার হ্যাঙ্কের বাড়ির লকারের ভিতর রেখে দিয়ে চলে আসে। কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় অনেকগুলি পুলিশ তাকে চারদিক থেকে ঘিরে ফেলে গ্রেপ্তার করে নেয়। প্যাক্সটন সেখানে স্কটের সঙ্গে কথা বলতে থাকে। এমন সময় অন্য একটি পুলিশ অফিসার এসে তাকে বলে যে তার লয়ার তাকে দেখা করতে এসেছে। স্কট তখন রুমের মধ্যে ঢুকে লক্ষ্য করে যে তার লয়ারটি আর কেউ না, বরং স্বয়ং হ্যাঙ্ক পিম। সে তখন তার স্যুটটি চুরি করার জন্য তার কাছ থেকে মাপ চায়। পিম তাকে বলে যে সে নিজে টাকা দিয়ে লুইসের কাছে মিথ্যা খবর পৌঁছেছিল যে তার ভল্টে টাকা আছে। সে স্কটকে ইচ্ছা করে নিজের স্যুটটি চুরি করতে দিয়েছিল। এরপর হ্যাঙ্ক স্কটকে তার জেলের কামরায় গিয়ে অপেক্ষা করতে বলে। স্কট তার জেলের কামরায় অপেক্ষা করতে থাকে। এমন সময় সে লক্ষ্য করে যে কিছু পিঁপড়ে এসে তাকে অ্যান্টম্যানের স্যুটটি দিয়ে চলে যায়। সে তৎক্ষণাৎ সে স্যুটটি পরে ছোট্ট হয়ে যায় এবং সে জেল থেকে বাইরে বেরিয়ে আসে। জেল থেকে বাইরে বেরিয়ে এসে সে একটি উড়ন্ত পিঁপড়ের মাধ্যমে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু পুলিশরা তাকে খুঁজতে লাগে। সে পিঁপড়ের মাধ্যমে উঠতে উঠতে অজ্ঞান হয়ে যায় এবং তার জ্ঞান ফিরলে সে লক্ষ্য করে যে সে হ্যাঙ্ক পিমের বাড়িতে আছে। ওখানে তার মেয়ে হোপ তার উপর নজর রাখছে। স্কট বিছানা থেকে নামতে গেলে নিচে অনেকগুলি বড় পিঁপড়েকে লক্ষ্য করে। হ্যাঙ্ক এখানে স্কটকে বলে যে হোপই সেই ব্যক্তি যে তাকে গত রাতে গ্রেপ্তার করিয়ে দিয়েছিল। হ্যাঙ্ক স্কটের ওপর ভিস্তা কোম্পানির সময় থেকে নজর রাখছে। স্কট দেখে যে ডক্টর হ্যাঙ্ক একটি ডিভাইসের মাধ্যমে পিঁপড়েদের সঙ্গে কথা বলতে এবং তাদের কাজ করাতে পারে। এরপর হোপ ড্যারেনের সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। হ্যাঙ্ক স্কটকে নিজের ল্যাবে নিয়ে আসে এবং তাকে নিজের গবেষণা দেখায়। সে বলে যে অনেক সময় আগে হ্যাঙ্ক বড় জিনিসকে ছোট করার জন্য পিম পার্টিকেলের ফর্মুলা বানিয়েছিল, কিন্তু সেটি খারাপ মানুষের হাতে না পড়ে এই জন্য সে ওই ফর্মুলাটিকে লোকের সামনে কখনোই প্রকাশ করেনি। কিন্তু তার ছাত্র ড্যারেন বুঝতে পেরে যায় যে হ্যাঙ্ক তার কাছ থেকে কিছু লুকোচ্ছে এবং সে নিজে এই ফর্মুলাটি তৈরি করার কাজে লেগে পড়ে। হ্যাঙ্ক তখন স্কটকে বলে যে তার কাজ হলো যে ড্যারেনের সে ফর্মুলাটি তৈরি হওয়ার আগে তাকে থেমে দেওয়া এবং এর বদলে সে স্কটকে তার মেয়ের সঙ্গে দেখা করে দেওয়ার সুযোগ করে দেবে। এটা শুনে স্কট রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি প্যাক্সটনের কাছে একটি মেসেজ এসেছে এবং সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে ড্যারেন আবার একটি ভেড়ার উপর গবেষণা করতে থাকে, কিন্তু এবার সে সবকিছু ঠিক করার জন্য তার গবেষণা সফল হয়ে যায় এবং সে ওই ভেড়াটিকে সফলভাবে ছোট করে নেয়। হ্যাঙ্ক স্কটকে তখন সে চিল্ডের এজেন্ট মিচেল কারসনের ব্যাপারে বলে। হ্যাঙ্ক বলে তারা যদি ড্যারেনের ল্যাবে ঢুকে তার ইয়েলো জ্যাকেট স্যুট এবং তার সমস্ত গবেষণা যদি নষ্ট না করে, তবে পৃথিবীতে ভয়ানক যুদ্ধ শুরু হয়ে যাবে। স্কট তখন হ্যাঙ্ককে অ্যাভেঞ্জার্সের কাছ থেকে সাহায্য নেওয়ার কথা বলে, কিন্তু হ্যাঙ্ক এতে বলে সে পুরো জীবন তার ফর্মুলাটি স্টার্কদের হাত থেকে দূরে রেখেছে, তাই সে এখন টনি স্টার্ককে নিজের সাহায্যের জন্য ডেকে তাকে ফর্মুলাটি তুলে দেবে না। এরপর হ্যাঙ্ক ও হোপ
স্কটকে তার স্যুটের কাজের ব্যাপারে এবং তাকে ব্যবহার করা শেখাতে লাগে, কিন্তু স্কট প্রথমত সেটি ব্যবহার করতে অসফল হয়। স্কটকে শত্রুর সঙ্গে লড়াই করার জন্য হোপ তাকে মার্শাল আর্টের ট্রেনিং দিতে থাকে। হ্যাঙ্ক তখন সেখানে এসে বলে যে হোপের মা প্লেন ক্র্যাশে মারা যাওয়ার পর হোপ নিজেকে মার্শাল আর্ট শিখেছে, কিন্তু হোপ জানে যে তার মা প্লেন ক্র্যাশে মারা যায়নি এবং এটা একটি মিথ্যা কথা। এদিকে স্কট তার স্যুটে থাকা রেগুলেটরটি যাচাই করতে থাকে। তখন হ্যাঙ্ক এসে তাকে সাবধান করে এবং বলে যে রেগুলেটরটি যদি বন্ধ হয়ে যায় তবে সে সাব অ্যাটমিক হয়ে কোয়ান্টাম রিয়ালমে চলে যাবে এবং কখনো সেখান থেকে বেরোতে পারবে না। স্কটের পর পিঁপড়েদের কন্ট্রোল করা এবং তাদের সঙ্গে কাজ করার জন্য ছোট হয়ে পিঁপড়েদের সঙ্গে সাক্ষাৎ করে, কিন্তু এতেও সে নাকাম হয়ে যায়। হোপ বলে যে ইয়েলো জ্যাকেট স্যুটটি নেওয়ার জন্য তাদের 5 মিলিমিটারের একটি টিউব দিয়ে প্রবেশ করতে হবে এবং সেটিতে একটি লেজার গ্রিড দিয়ে সবসময় নজর রাখা হয়। তাই তাকে পিঁপড়ের মাধ্যমে সার্ভার রুমে গিয়ে সেটিকে নষ্ট করে সেখানকার সমস্ত পাওয়ার উড়িয়ে দিতে হবে, তবেই সে 15 সেকেন্ডের জন্য এই গ্রিডটিকে অফ করতে পারবে এবং সেই সময় তাকে সেই স্যুটটি নিয়ে বেরিয়ে যেতে হবে। এরপর অ্যান্থনি নামক একটি পিঁপড়েকে কন্ট্রোল করার চেষ্টা করলে গেলেও স্কট এতে সফল হয় না। হোপ তখন স্কটকে দেখায় যে কিভাবে পিঁপড়েদেরকে সেই যন্ত্রের সাহায্যে কন্ট্রোল করতে হয়। স্কট বাইরে হোপের গাড়িতে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে। হোপ বলে তার মা মারা যাওয়ার পর তার বাবা তার কাছ থেকে দূরে চলে যায়, কিন্তু স্কট বলে যে সে তার মেয়েকে অনেক ভালোবাসে বলেই তাকে হ্যাঙ্ক মুশকিলের মধ্যে সে মিশনে পাঠাতে চায় না। হোপ তখন স্কটকে তার মেয়ের কথা ভাবতে বলে পিঁপড়েদের কন্ট্রোল করার সময়। স্কট তখন সেটা চেষ্টা করে এবং এইবার সে সফলভাবে তাদের কন্ট্রোল করতে সক্ষম হয়। হোপ স্কট বাড়িতে ফিরে আসলে হ্যাঙ্ক পিম বলে যে একদিন সোভিয়েত আমেরিকার দিকে একটি নিউক্লিয়ার মিসাইল ছুড়ে দেয় এবং সেও তার বউ গিয়ে সে মিসাইলটিকে ধ্বংস করার চেষ্টা করে, কিন্তু সেটা টাইটানিয়াম দিয়ে তৈরি হওয়ার জন্য তাদেরকে সেটা নষ্ট করার জন্য সাব অ্যাটমিক হতে হয়। হ্যাঙ্কের রেগুলেটর অনেকটা নষ্ট হওয়ার জন্য তার বউ কিছু না ভেবে তার রেগুলেটরটিকে অফ করে দেয় এবং ভিতরে ঢুকে বোমাটিকে নষ্ট করে দিয়ে আমেরিকাকে বাঁচিয়ে দেয়, কিন্তু এর ফলে হোপের মা সমস্ত জীবনের জন্য কোয়ান্টাম রিয়েলমে ফেসে যায়। এটা শুনে হোপ খুব দুঃখিত হয় এবং তার বাবাকে মাফ করে দেয়। স্কটের পর অ্যান্থনিকে সঠিকভাবে কন্ট্রোল করতে শিখে নেয়। হ্যাঙ্কের পর স্কটকে তাদের কাজে লাগবে এমন একটি স্পেশাল যন্ত্র পুরনো স্টার্কের ফ্যাসিলিটি থেকে চুরি করার জন্য পাঠিয়ে দেয়। স্কট তখন পিঁপড়েদের নিয়ে পৌঁছে লক্ষ্য করে যে সেই পুরনো ফ্যাসিলিটিটি পুরনো না, বরং নতুন অ্যাভেঞ্জার্সদের হেডকোয়ার্টার। এটা জানতে পেরে পিং এবং হোপ দুজনে তাকে সেখান থেকে পালিয়ে চলে আসতে বলে, কিন্তু স্কট কারো কথা না শুনে মিশনটি করতে থাকে। সে অ্যাভেঞ্জার্সদের হেডকোয়ার্টারের ছাদের উপর নেমে যায় এবং ছাদে সেন্সার লেগে থাকায় ফ্যালকন সেখানে চলে আসে সেটা যাচাই করার জন্য এবং সে স্কটকে খুঁজে পেয়ে যায়। স্কট তখন স্বাভাবিক রূপে ফিরে এসে ফ্যালকনের কাছ থেকে সেই মেশিনটি ধার চাইতে লাগে, কিন্তু সেখানে স্কট এবং ফ্যালকনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তাদের লড়াইয়ে স্কট তাকে হারাতে না পারার জন্য সে তার স্যুটের মধ্যে ঢুকে স্যুটটিকে খারাপ করে দেয় এবং সেখান থেকে পালিয়ে বাড়ি চলে আসে। স্কট হ্যাঙ্ককে সেখান থেকে নিয়ে আসা তার ডিভাইসটিকে দেয় এবং হ্যাঙ্ক এতে খুশি হয়ে যায়। হ্যাঙ্ক এবার নিজের ঘরে গেলে সে লক্ষ্য করে যে ড্যারেন সেখানে উপস্থিত আছে। এটা জানতে পেরে হোপ স্কটকে বলে যে তাদের ঘরের মধ্যে থাকা সেই প্ল্যানেট নকশাটিকে তাদের সরিয়ে দিতে হবে, না হলে ড্যারেন সেটা দেখে ফেললে তার বাবাকে সেখানেই মেরে ফেলবে। তাই স্কট পিঁপড়ের মাধ্যমে সে প্ল্যানটিকে সেখান থেকে সরিয়ে দেয়। ড্যারেন হ্যাঙ্ককে পরের দিন তার গবেষণাটিকে বিশ্বের সামনে প্রকাশ করার সময় তাকে সেখানে উপস্থিত থাকতে বলে এবং যাওয়ার সময় সে জিজ্ঞেস করে যে সে কেন তাকে এতদিন আগে ছাত্র হিসাবে বেছে নিয়েছিল। তখন হ্যাঙ্ক বলে যে সে ড্যারেনের মধ্যে নিজের ছবি দেখতে পেয়েছিল। এরপর সেখান থেকে বাড়ি যাওয়ার পথে ড্যারেন হোপকে ফোন করে তাদের সিকিউরিটি 3 গুণ বাড়িয়ে দেওয়ার কথা বলে। এটা জানতে পেরে সে বুঝতে পারে যে স্কটকে সাধারণভাবে সেখানে প্রবেশ করানো সম্ভব না। তাই তখন স্কট বলে যে কেউ যদি বিল্ডিংয়ের ভিতর ঢুকে জলের পাইপের প্রেসার কম করতে পারে তবে সে পিঁপড়ের মাধ্যমে সেখানে ঢুকতে পারবে, কিন্তু এটার জন্য তাদের আরো লোকের দরকার পড়বে। তাই স্কট তার বন্ধুদেরকে সেই কাজে সাহায্য করার জন্য নিয়ে চলে আসে। স্কট তাদেরকে তার অ্যান্টম্যানের স্যুটটি দেখাতে গেলে তারা সবাই অবাক হয়ে যায়। স্কট ডেভকে গাড়ি চালানোর, ফ্র্যাঙ্ককে সেখানকার সিস্টেম হ্যাক করার এবং লুইসকে গার্ড হয়ে বিল্ডিংয়ের ভিতর ঢুকে জলের প্রেসার কম করানোর কাজ দেয়। পরের দিন লুইস ছদ্মবেশে সেই বিল্ডিংয়ের ভিতর প্রবেশ করে যায় এবং সে ওখানে একটি গার্ডকে মেরে জলের প্রেসার কম করে দেয়, যার মাধ্যমে স্কট পিঁপড়েদের সাহায্যে জলের পাইপের মধ্যে ঢুকে যায় এবং সেখান থেকে বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করে। হোপ তখন সেই হ্যাঙ্ক পিমের ডিভাইসটিকে
তাদের বিল্ডিং এর ভিতর লাগিয়ে দেয়, যার মাধ্যমে সেখানকার সমস্ত সিকিউরিটি ডিটেলস ফ্র্যাঙ্কের কাছে চলে আসে। এমন সময় প্যাক্সটন ও অন্য একটি পুলিশ এসে হ্যাঙ্ককে গ্রেপ্তার করতে লাগে, কিন্তু ডেভ পুলিশের গাড়িটিকে চুরি করে নিয়ে পালাতে লাগে, তাই পুলিশরা তার পিছু ধাওয়া করতে লাগে। ড্যারেন এসে হোপ ও হ্যাঙ্ককে ইয়েলো জ্যাকেটের কামরায় নিয়ে যায়। তখন শিল্ডের সে অফিসারটি কিছু লোকদের নিয়ে বিল্ডিং এর উপর হেলিকপ্টার থেকে ল্যান্ড করে। স্কট তার পিঁপড়ের দলকে নিয়ে বিল্ডিং এর সার্ভার রুমের ভেতর চলে আসে এবং সেখানে হ্যাঙ্ক পিমের দেওয়া কিছু যন্ত্রের মাধ্যমে সে পিঁপড়েগুলি একটি শর্ট সার্কিট তৈরি করে দেয়, যার জন্য সেখানে উপস্থিত সমস্ত ডাটা নষ্ট হয়ে যায়। এদিকে হ্যাঙ্ক, পিম ও ড্যারেন এর মধ্যে তর্ক শুরু হয়ে যায় এবং হ্যাঙ্ক তাকে একটি ঘুষি মেরে দেয়। বাইরে পুলিশ ফ্র্যাঙ্কদের গাড়ির বাইরে ডাক দিতে শুরু করে এবং স্কট বিল্ডিং এর ভিতর যেয়ে কিছু বোমা লাগিয়ে দেয়। এরপর সে ওই পাইপের কাছে চলে আসে এবং তার বন্ধুদের জিজ্ঞেস করে যে লেজার গ্রিড বন্ধ হতে আর কতক্ষণ সময় আছে। এমন সময় সে পুলিশরা সেখানে চলে এসে ফ্র্যাঙ্ক এবং ডেভকে গ্রেপ্তার করে নেয়, কিন্তু তার আগেই স্কট সে টিউবের মধ্যে ঝাঁপ দিয়ে দেয়। এমন সময় ফ্র্যাঙ্ক অনেক চেষ্টা করে সে লেজার গ্রিডটিকে অফ করে দেয় এবং স্কট সফলভাবে সে কাঁচের বাক্সের মধ্যে চলে আসে, কিন্তু এমন সময় সে ইয়েলো জ্যাকেট স্যুটটি বাইরে বেরিয়ে যায় এবং ড্যারেন স্কটকে সে কাঁচের ঘরের মধ্যে বন্দি করে নেয়। ড্যারেন তখন বলে যে প্রথম থেকে তার হ্যাঙ্কের উপর সন্দেহ ছিল, তাই সে এই প্ল্যানটি বানিয়েছিল অ্যান্টম্যানের স্যুটটি নেওয়ার জন্য। ড্যারেন তখন রেগে গিয়ে একটি পিস্তল হ্যাঙ্কের দিকে টেনে দেয় এবং হোপ এজেন্টদের কাছ থেকে পিস্তল নিয়ে তার নিজের পিস্তলটি ড্যারেনের দিকে টেনে দেয়। স্কট তখন হ্যাঙ্কের দেওয়া ডিস্কগুলি ব্যবহার করে কাচের ঘর ভেঙে বাইরে বেরিয়ে আসে। এমন সময় এজেন্টদের সঙ্গে স্কটদের লড়াই শুরু হয়ে যায়। লড়াইয়ের মাঝে ড্যারেন হ্যাঙ্ককে গুলি মেরে দেয়, কিন্তু সে গুলিতে সে অত গুরুতরভাবে আহত হয় না। ড্যারেন নিজের ইয়েলো জ্যাকেট স্যুটটিকে নিয়ে সে বিল্ডিং থেকে পালানোর চেষ্টা করতে লাগে। স্কট তাকে ধরার জন্য তার পিছে পিছে যায় এবং বাইরে কিছু এজেন্টদের সঙ্গে তার লড়াই শুরু হয়ে যায়। লুইস এসে সেখানে স্কটকে বাঁচিয়ে নেয় এবং স্কট সবাইকে বিল্ডিং থেকে বেরোনোর আদেশ দেয়। হ্যাঙ্ক তার চেনে থাকা ট্যাঙ্কটিকে বড় করে সে বিল্ডিং থেকে বাইরে বেরিয়ে আসে এবং বাইরে বেরিয়ে এসে ডাক্তাররা হ্যাঙ্ককে চিকিৎসা করার জন্য নিয়ে চলে যায়। এদিকে ড্যারেন হেলিকপ্টারে করে বসে আছে এবং স্কট তার পুরো পিঁপড়েদের সৈনিক নিয়ে সেখানে আসতে থাকে, কিন্তু তাদের দিকে ড্যারেন গুলি চালাতে থাকে এবং এতে স্কটের প্রিয় পিঁপড়ে অ্যান্থনির মৃত্যু হয়। এতে সে রেগে গিয়ে ড্যারেন হেলিকপ্টারের ভিতর হামলা করে। হেলিকপ্টার উঠতে লাগলে স্কট ছোট্ট হয়ে হেলিকপ্টারের ভিতর ঢুকে যায় এবং তাকে ড্যারেন গুলি মারার চেষ্টা করলেও সে গুলিগুলি তাকে লাগে না। এরপর ড্যারেন লক্ষ্য করে যে তার কোম্পানিতে বোমা বিস্ফোরণ হতে শুরু করেছে এবং সে বিল্ডিংটি গায়েব হয়ে যায়। এরপর ড্যারেন তার ইয়েলো জ্যাকেট স্যুটটি পরে নেয় এবং স্কটের সঙ্গে হেলিকপ্টারের ভিতর লড়াই শুরু হয়ে যায়। লড়াইয়ে হেলিকপ্টারে পাইলটদের লেজার লেগে যায় এবং তারা মারা যায়। হেলিকপ্টার নিয়ন্ত্রণহীন হতে শুরু করে যায়। স্কট ও ড্যারেন একটি সুটকেসের মধ্যে লড়াই করতে করতে উপর থেকে নিচে পড়ে যায় এবং সেই সুটকেসটি একটি বাড়ির সুইমিং পুলে ল্যান্ড করে। সেখানে নিচে স্কটের সঙ্গে ইয়েলো জ্যাকেটের লড়াই হয়, কিন্তু স্কট তাকে হারিয়ে দেয়। এরপর পুলিশরা এসে স্কটকে অজ্ঞান করে সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় প্যাক্সটন এর রেডিওতে খবর আসে যে ইয়েলো জ্যাকেট তার মেয়ে ক্যাসির কাছে পৌঁছে গেছে, তাই তারা গাড়ি ঘুরিয়ে প্যাক্সটনের বাড়ি অর্থাৎ ক্যাসির কাছে চলে আসে। স্কট তার স্যুট পরে ড্যারেনের সামনে হাজির হয়ে যায় এবং তার মেয়েকে ছাড়ার আদেশ দেয়। এরপর তারা ছোট্ট হয়ে সেখানে একটি টয় ট্রেন সেটের উপর লড়াই শুরু করে। স্কট লড়াইয়ের সময় তার দিকে একটি বড় করা ডিস্ক ছুড়ে দিলে সেটি একটি পিঁপড়েকে গিয়ে লেগে যায় এবং সেটি আকারে বড় হয়ে ওঠে। প্যাক্সটন ক্যাসিকে বাঁচানোর জন্য উপরে উঠে আসে এবং ক্যাসিকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ইয়েলো জ্যাকেট তাদের থামিয়ে দেয়। স্কট ইয়েলো জ্যাকেটকে মারতে শুরু করে এবং তার রেগুলেটর বন্ধ করে সাবঅ্যাটমিক হয়ে যায় এবং ইয়েলো জ্যাকেটের টাইটানিয়াম স্যুটের মধ্যে ঢুকে তার স্যুটটিকে নষ্ট করতে লাগে। এতে ইয়েলো জ্যাকেট ছোট হতে হতে সেখান থেকে গায়েব হয়ে যায়। স্কট সাবঅ্যাটমিক হয়ে যাওয়ার জন্য সে কোয়ান্টাম রিয়ালমের মধ্যে আরও হারিয়ে যেতে থাকে, কিন্তু সে বাইরে থেকে ক্যাসির ডাক শুনতে পায় এবং তার কাছে থাকা একটি বড় হওয়ার ডিস্কে তার রেগুলেটরের ভিতর লাগিয়ে আকারে বড় হতে শুরু করে এবং কোয়ান্টাম রিয়ালম থেকে বাইরে বেরিয়ে আসে। এখান থেকে বাইরে বেরিয়ে সে ক্যাসিকে গলা থেকে জড়িয়ে ধরে। এরপর আমরা হ্যাঙ্ক, পিম, স্কট ও হোপকে গল্প করতে দেখতে পাই। তার বউয়ের বাড়িতে গিয়ে সে তার বাচ্চা ও প্যাক্সটনের সঙ্গে ডিনার করতে থাকে। সে লুইসের কাছে দেখা করতে গেলে লুইস তাকে বলে যে সে খবর পেয়েছে ফ্যালকন স্কটকে খুঁজছে সাহায্যের জন্য। এরপর আমরা পোস্ট ক্রেডিট সিনে হ্যাঙ্ককে তার ও তার বউয়ের তৈরি করা একটি স্যুট হোপকে দিয়ে দিতে দেখি।
এন্ড ক্রেডিট সিনে আমরা ক্যাপ্টেন বা স্যাম উইলসনকে একটি গুপ্ত জায়গায় দেখি। স্যাম তখন টনি স্টার্কের সাহায্যের কথা বললে ক্যাপ্টেন সেটা অস্বীকার করে দেয়। তখন স্যাম বলে যে সে একজন ব্যক্তিকে চেনে যে তাদের সাহায্য করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং চ্যানেলে যদি প্রথম হও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।